হাই গাইস, তো আজ আমি এক্সপ্লেন করব ভ্যাম্পায়ার ডরমিটরি পার্ট 3। তো কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য মূল ভিডিওটা চালু করে দিচ্ছি। এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই জুরি মিটোর দিকে এগিয়ে আসছে আর মিতো পিছে সরার চেষ্টা করছে। সে পিছে সরতে গিয়ে একটা ক্যাবিনেটের সঙ্গে ধাক্কা খায় আর ক্যাবিনেটের উপর থাকা জিনিস তার মাথার উপর পড়তে যায়। আর তখনই সেখানে আমাদের রুকা এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে রুকার ইনজুরি লেগে যায়, যার কারণে জুরি গিল্ট ফিল করে আর মিটো রুকাকে ধরে তার রুমে নিয়ে আসে। মিটো বলে, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার সঙ্গে এরকম হয়েছে, আমি অনেক বেশি দুঃখিত, এখন তুমি আমার ব্লাড খাও। তখন রুকা মিটোর ব্লাড সাক করতে শুরু করে, সে ব্লাড সাক করে কাশতে শুরু করে, যার কারণে মিটো অনেক বেশি ভয় পেয়ে যায়। মিটো বলে যে আমি জানি যে তোমার আমার ব্লাড অনেক বেশি খারাপ লেগেছে, আমার ব্লাড অনেক বেশি ডিসগাস্টিং, তুমি এক কাজ করো, তুমি বাইরে থাকা ওই মেয়েদের ব্লাড খাও, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। রুকা বলে যে আমি অত জোরে করে তোমার ব্লাড খাচ্ছিলাম, যার কারণে ব্লাড আমার গলায় বেঁধে গিয়েছিল। রুকা মিটোকে একটা লকেট দেয় এবং বলে এই জুয়েলের কালার যখন রেড হয়ে যাবে তখন তোমার ব্লাডও স্ট্রবেরির মতো মিষ্টি হয়ে যাবে। আর তখনই সেখানে আমাদের কোমরি চলে আসে আর মিটোর সামনে রুকার সিক্রেট এক্সপোজ করে দেয়। কোমরি বলে যে রুকা কত বড় অ্যানিমে ফ্যান, তার ফেভারিট ক্যারেক্টারের নাম মাগি। পরের দিন আমরা দেখতে পাই মিটো ক্যাফেতে এসে রামেন খাচ্ছিল আর সেখানে জুরি এবং তাকারা চলে আসে। জুরি কালকে মিসবিহেভিয়ারের জন্য মিটোর কাছে ক্ষমা চায়। সে বলে আমি তোমাকে মিসআন্ডারস্টুড করে ফেলেছি, এটার জন্য আমি অনেক বেশি সরি, আমি এটার জন্য অ্যাপোলোজাইজ করছি, আমি অনেক গিল্ট ফিল করছি। তখন মিটো বলে যে তুমি এটা সম্পর্কে এত বেশি ভেবো না। তারপর মিটো জুরির কানে কানে বলে যে তোমার কথা ঠিক পুরোপুরি ভুল না, আমার কাছে একটা সিক্রেট আছে, তবে এটা তোমাকে এবং সবাইকে হার্ট করবে না। তারপর সেখানে তাকারা চলে আসে আর বলে যে চলো এখন তুমি আমার সঙ্গে কথা বলবে। তারপর আমরা দেখতে পাই সেই ক্যারেক্টারটাকে যেটা আমরা এই অ্যানিমের ফার্স্ট পার্টে দেখেছিলাম, তার নাম রেন। এখন রেনকে দেখে জুরি মিটোকে সাবধান করে দেয় এবং বলে ওর কাছ থেকে দূরে থাকবে, তুমি ওই ছেলেটার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো। তারপর আমরা দেখতে পাই মিটো তার ঘরে যাচ্ছিল, সে যেতে যেতে দেখে যে রেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমরা দেখতে পাই রেন মিটোকে একটা কোণায় নিয়ে গিয়ে কোলঠাসা করে বলে যে তুমি কি রুকার সত্যিটা সম্পর্কে জানো? মিটো এই কথাটা শুনে মনে মনে বলে তাহলে কি ও সবকিছু জানে রুকার বিষয়ে, যে রুকা একটা ভ্যাম্পায়ার? তখনই সেখানে আমাদের রুকা চলে আসে আর বলে তোমার আমার সঙ্গে যা কথা বলার বলবে, কেন তুমি আমার রুমমেটকে বিরক্ত করছো? তোমার বিরক্ত করার কারণ কি? যদি সাহস থাকে আমার সঙ্গে লড়াই করো। রেন বলে দেখো এখানে কথা কে বলছে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রুকা বলে যে ডেফিনেটলি তোমার ওর সঙ্গে দেখা করার পর তোমার ব্লাডটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এটা বলে রুকা মিটোর ব্লাড সাক করতে শুরু করে দেয়। তারপর মিটো বলে যে বন্ধ করো, আমাদেরকে কেউ দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে। তখন রুকা বলে যে আমার কোনো যায় আসে না যে কেউ আমাদেরকে দেখলো কি না দেখলো। তখন মিটো বলে যে আমার যায় আসে, আমি চাই না যে তুমি কোনোভাবে বিরক্ত হও। তখন রুকা এই কথাটিকে মজায় নিয়ে উড়িয়ে দেয়। মিটো বলে কিন্তু আমি সিরিয়াস ছিলাম, আর মিটো রাগ করে এখান থেকে চলে যায়। রুকা বলে যে আমার হার্ট এত জোরে জোরে বিট করছে কেন? তারপর সিন শিফট হয় আর আমরা কারাটে এবং জুডোর সেশন দেখতে পাই, যেখানে মিটোর অপোনেন্ট রেন মিটোর সঙ্গে লড়াই করতে গিয়ে লক্ষ্য করে ভ্যাম্পায়ারদের দাঁতের চিহ্ন আছে মিটোর গলায়। আর তখনই রেন মিটোকে নিয়ে বাইরে চলে আসে এবং মিটোকে বলে আমার তো মনে হচ্ছে যে তুমি ওর রুমমেট না, তুমি ওর অন্য কিছুই। দেখো মিটো, আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি রুকার থেকে দূরে থাকো, যদি ও তোমার বেশি ব্লাড খেয়ে ফেলে তাহলে তুমিও একটা ভ্যাম্পায়ারে পরিণত হতে পারো। রেইন মিটোর কলার ধরে বলে যে তুমি জানো না ওরা কত বড় মনস্টার। তখন মিটো বলে যে ওরা যদি মনস্টার হয়ে থাকে তাহলে তুমি হলে তাদের থেকে বড় মনস্টার, মানে ও বোঝাতে চাচ্ছে যে মানুষ হলো বড় মনস্টার ভ্যাম্পায়ারদের থেকে। মিটো বলে মানুষরা খালি অন্য মানুষদেরকে জাজ করে, আর যখন কারোর প্রয়োজন মানুষদের ফুরিয়ে যায় তখন তারা নিজেদের জীবন থেকে তাদেরকে বাদ করে দেয়। যখন আমার কেউ ছিল না তখন রুকা আমার হাত ধরেছিল, আমার এই মনস্টারদেরকেই ভালো লাগে মানুষদের থেকে। তারপর রেন বলে আমি তোমাকে নিয়ে অনেক বেশি টেনশন করি, তাই এই জন্য আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। মিটো রেনের হাত ধরে এবং বলে যে আমি আজ থেকে অনেক বেশি খেয়াল রাখবো যে আমি যেন ভ্যাম্পায়ার না হই। আর রেন তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি রুকার সঙ্গে থাকতে চাই। রেন বলে যে আমি দুঃখিত যে আমি তোমার সঙ্গে অনেক রুড হচ্ছিলাম, চলো ক্লাসে ফিরে যাই। তারপর আমরা দেখতে পাই যে রুকা এইসব কথা শুনছে। রুকা মনে মনে বলে যে আমি বুঝতে পারছি না যে কেন আমার মনে এরকম হচ্ছে মিটোর কথা শুনে। তারপর সিন শিফট হয় আর আমরা জুরি এবং তাকারাকে দেখতে পাই। তাকারা বলছে যে তোমার আসার খুশিতে আমরা একটা ওয়েলকাম পার্টি করিনি, তাই আমরা প্ল্যান করছি যে আমরা বারবিকিউ পার্টি করব বাইরে কোথাও গিয়ে। মিটো বলে যে বারবিকিউ কি?
আর মিটো রাজি হয়ে যায় তাদের সঙ্গে যেতে। মিটো এতটাই বেশি এক্সাইটেড ছিল যে এক্সাইটমেন্টের কারণে সে রুকার অনেক ক্লোজ চলে আসে আর বলে আমরা কি ওইখানে যেতে পারি। তখন রুকা লজ্জা পেয়ে হ্যাঁ বলে দেয়। আর রুকা মনে মনে কিছু ভাবছিল, তখনই সেখানে কোমরি বলে তোমার সঙ্গে কি হয়েছে। রুকা বলে যে আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। কোমরি আস্তে করে বলে যে এখানে আমাদের ভ্যাম্পায়ারদের শরীর খারাপ হয় না আফটার অল। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের কাছে এই পার্টটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।